করছি। ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণরিম। ওং বামেতে লক্ষ্মণধ্বনি জানকী মন্ত্রটা ভুলে গেছিল। জয় গুরু ঠাকুর কী হলো আজকে? ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরততস্যং মানিতস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ঠাকুর দয়াল দীনবন্ধু হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠ ধারণ করো। নমো 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 নারায়ণম যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবানম যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। বহুত আনন্দে হল। আজ সীতার অগ্নি পরীক্ষা হবে। এ শ্রীরামে ব্যাকুল অতি হরিষ বিষাদে সতী স্ত্রী ছাড়িতে চান লোক অপবাদে। তারে কিছু না বলেন জানকী সবাই মনে মনে ভাবিছেন কি হবে উপায়। বহিছে চক্ষুর জল শ্রীরাম কাতর সীতারে বলেন কিছু নিষ্ঠুর উত্তর। আমার না ছিল কেহ সীতা তব পাশ ব্যবহারে তোমার না জানি 10 মাস। 10 বছর ছিল তুমি কেমন আছো জানি। সূর্য বংশে জন্ম দশরথের নন্দন তোমা হেন নারীতে নাহিক প্রয়োজন। তোমারে লইতে পুনঃ শঙ্কা হয় মনে যথা তথা যাও তুমি থাকো অন্য স্থানে। তুমি যেখানে চলে যাও অন্য জায়গায় যেতে থাকি যাও। এই দেখো সুগ্রীব বানর অধিপতি ইহার নিকটে থাকো যদি লহমতি। লঙ্কার ভূপতি এই বীর বিভীষণ ইহার নিকটে থাকো যদি লয়মন। ভরত শত্রুঘ্ন মম দেশে 2 ভাই ইচ্ছা হয় থাকো গিয়া তাহাদের ঠাই। যথা তথা যাও তুমি আপনার সুখে কেন দাঁড়াইয়া কাঁদো আমারও সম্মুখে। রে মরিস থাকিতে রাক্ষস ঘরে না হতো উদ্ধার। ত্রিভুবনে অপযশ গাইত আমার ঘুচিল সে অপযশ তোমার উদ্ধারে। মেলানি দিলাম এবে সবারও ভিতরে। যতক বলেন শ্রীরাম তারে রুক্ষ না মানি রোদন করেন তত শ্রীরামের ঘরণী। কেহ কিছু নাহি বলে স্তব্ধ সর্বজন ধীরে ধীরে কোন সীতা মুছিয়া নয়ন।
জনক রাজার বংশে আমার উৎপত্তি, দশরথ শ্বশুর যে তুমি মম পতি। ভালো মতে জানো প্রভু আমার প্রকৃতি, জানিয়া শুনিয়া কেন করিছ দুর্গতি। বাল্যকালে খেলিতাম বালক মিশালে, স্পর্শ নাহি করিতাম পুরুষ ছাওয়ালে। সবে মাত্র ছুঁইয়াছে পাপিষ্ট রাবণ, ইতর নারীর মতো ভাব কি কারণ। হুনুকে আমার কাছে পাঠালে যখন, আমারে বর্জন কেন না কইলে তখন। বিষ খাইতাম অগ্নি করিতাম প্রবেশ, লঙ্কার ভিতরে এত না পাইতাম ক্লেশ। এত কষ্ট পাবার দরকার কি আমার? তুমি যদি আগে যদি আমাকে এইভাবে বলতে কথাটা, আমি আগেই মরে যেতাম। কটক পাইল দুঃখ সাগর বন্ধনে, আপন বিস্তর দুঃখ পাইলে যে রণে। এতেক করিয়া করো আমারে বর্জন, তুমি হেন স্বামী বর্জ বৃথায় জীবন। ঋষি কুলে কুলে জন্মিয়া পড়িনু সূর্য কুলে, আমার কি এই ছিল লিখিল কপালে। বেশ্যানটি নহি আমি পরে করো দান, স্বভাবিদ্য মানে করো এত অপমান। কৃপা করি লক্ষণ করো হয়ে প্রসাদ, অগ্নিকুণ্ড সাজাও ঘুট অপবাদ। লক্ষণ রামের স্থানে চাহেন সম্মতি, শ্রীরাম বলেন কুণ্ড সাজাও সম্প্রতি। সীতার জীবনে ভাই কিছু নাহি কাজ, অগ্নিতে পুড়ুক সীতা দূরে যা কোলাজ। লক্ষণ রামের বাক্যে সাজাইল কুণ্ড, বানর কটক বহু আনিল শিখণ্ড। কাষ্ঠ পুড়ি উঠিল জল অন্ত অগ্নি রাশি, প্রবেশ করেন তাতে শ্রীরাম মহিষী। সাতবার রামের চরণে প্রদক্ষিণ অগ্নিকে করেন বারতিন। কনকে অঞ্জলি দিয়া অগ্নির উপরে, জোড়াতে জানকী বলেন ধীরে ধীরে। শুনো দেবে বৈশানর তুমি সর্ব আগে, পাপ পুণ্য লোকের জানো যুগে যুগে। তাই মনোবাক্যে যদি আমি হই সতী, তবে অগ্নি তব ঠাঁই পাব অব্যাহতি। শিরে হাত দিয়া কান্দে সবিশেষ, সীতা সতী অগ্নি মধ্যে করেন প্রবেশ। অগ্নিতে প্রবিষ্ট মাত্র রামেরও মহিষী, ঢালিয়া দিলে কোথাহে ঘিতেরও কলসি। অগ্নি ঘিত পাইলে অধিকি উঠে জলে, কুণ্ডের ভিতরে রাম সীতারে নেহালে। কুণ্ড মধ্যে চান রাম সীতারে না দেখি, শ্রীরামের ঝরিতে লাগিল দুটি আঁখি। দেখেন সংসার শূন্য যেমন পাগল, ভূমে গোড়াগুড়ি যান হইয়া বিকল। কি করি লক্ষণ ভাই সীতারে কি হইল, সাগর তরিয়া নৌকা তরিতে ডুবিল। সীতার বিহনে ভাই সকলি অসার, অযোধ্যার ছত্রদণ্ড না ধরিব আর। অগ্নি হইতে উঠো শীতে জনক কুমারী, তোমার বিহনে প্রাণ ধরিতে না পারি। তোমার মরণে আমি বড় পাই দুঃখ, অগ্নি হইতে উঠো প্রিয়ে দেখি চাঁদ মুখ। বুঝলে, রামচন্দ্র বললে দিয়েছে বটে লোক লজ্জায়, এটা হচ্ছে লোক লজ্জা, মন থেকে নয়। বলে আমি ভোজি বটে ঠাক, হ্যাঁ, মানে লোক লজ্জা, আসল মন থেকে নয়। সেইটা এই কথাটা আর কি।
চতুর্দশ বৎস প্রণীলামে প্লানায় ভূমিলামে নানা দেশ, সব দুঃখ ঘুচিত থাকিতে যদি পাশে। লঙ্কার রাবণ রাজা 10 মুণ্ডুধর, 20 হাতে যুঝে যেন যমেরও শোষর। তাহাকে মারিয়া তোমা করিন উদ্ধার, অগ্নিতে পুড়িয়া সীতা হইলা ছারখার। রামের কুন্দনে কাঁদে সর্বদেবগণ, কান্দিছে বরুণ দেব সমন পবন। যত লোকপাল কান্দে দেব পুরন্দর, জলের ভিতরে থাকে কান্দেন সাগর। নল নীল কান্দে আর সুগ্রীব বানর, জাম্বুবান সুসেন যে বালির কঙর। হনুমান বলে কেন কান্দ হে লক্ষণ, আমি জানি সীতারে নাহি কো মরণ। হনুমান বলতে কারো কাঁদে, আমার মা মরবে না। শ্রীরামের ডাকিয়া বলেন দেবগণ, না কান্দ না কান্দ সীতা পাইবে এখন। কান্দিতে কান্দিতে রাম ছাড়েন নিঃশ্বাস, সীতারে পরীক্ষা গীত গান কৃত্তিবাস। এই হলো অগ্নি পরীক্ষা। এবার বলছে শ্রীরামচন্দ্রের সীতা গ্রহণ, মানে সীতাকে নেবে, মানে নিয়ে নেবে, মানে নিয়ে ঘর থেকে যাবে আর। এই কান্দিয়া শ্রীরামচন্দ্র হন চেতন, ধাইয়াইল ব্রহ্মাদি দেবগণ। কুবের বরুণ যম আইল পুরন্দর, যতেক দেবতা সব আইল সত্তর। হস্ত তুলি কন ব্রহ্মা শ্রীরামের ডাকি, কার বাক্যে অগ্নি মধ্যে রাখিলা জানকী। সীতা দেবী না মরেন অগ্নিতে পুড়িয়া, এখনি পাইবে সীতা কান্দ কি লাগিয়া। দেবের ঠাকুর তুমি সংসারের সার, সামান্য মনুষ্য হেন করবা বহার। তোমার গায়ের লমা বলি দেবগণ, সীতা দেবী লক্ষ্মী তুমি স্বয়ং নারায়ণ। কি বললে বলনি? তোমার গায়ের লোমা বলি মানে লোমগুলো যেমন, সেইরকম এই আমার দেবতা গুণ। হ্যাঁ, আর তুমি এইভাবে আজকে কান্নাকাটি করতেছ। আর সীতা দেবী লক্ষ্মী, আর তুমি হচ্ছে আসল নারায়ণ। তোমার এই দুঃখ পাওয়া উচিত নয়। শ্রীরাম বলেন মম মনুষ্যেতে জন্ম, মানুষ হইয়া করি মানুষের কর্ম। বিরিঞ্চি বলেন রাম বলি সারোদ্ধার, তব অবতারে প্রভু কৌতুক অপার। মৎস্য অবতারে কইলে বেদের উদ্ধার, এই বেদের উদ্ধার। কুর্ম অবতারে তুমি স্থাপিলে সংসার। তৃতীয় অবতারে বরাহ রূপ ধরি, বসুন্ধরা ধরিলে হে দশময় উপরি। হিরণ্যকশিপু নামে দৈত্য মহাবল, স্বর্গ আদি ত্রিভুবন জিনিলে সকল। স্বর্গমত্ত পাতল তাহার ভয়ে কাঁপে, তারে সংহারিলা তুমি নরসিংহ রূপে। এসব হরিনামে বলে তো, নরসিংহ রূপে থাম ভেঙে বার করেছিল কে? মানে বলছে নারায়ণ, হে রামচন্দ্র, তুমি বারে বারে এই যে অত্যাচারে অসুরদের দমন করতে তুমি বারে বারে সৃষ্টি হয়েছিল, তুমি সেই সে। হইলে বামন বেশ পঞ্চমাবতরে, বলিকে ছলিয়া দাঁড়ি হইলে তার দ্বারে। জ্যৈষ্ঠেতে পরশুরাম হইলা ভৃগুপতি, 21বার ত্রিক্ষত্র কইলে বসুমতি। বাহ, তুমি
ছবারের মাথা, ষষ্ঠীতে ছবারের মাথায় পরশুরাম রূপ ধারণ করে, হ্যাঁ, এই ক্ষত্রিয়কে প্রায় বিংশতিবার, 100 বার, মানে 100বার তুমি ক্ষয় করেছে বসুমতী, তাকে করলে তুমি মেরে উদ্ধার। সপ্তমেতে রামের রূপে হইলা নারায়ণ, বধিয়া রাবণে রক্ষা কইলে ত্রিভুবন। ধনুর্ধারী রূপে রাম ধনু ধরি হাতে, দলিলা রাবণ রাক্ষসগণে তাহারও আঘাতে। যত যত অবতার অংশরূপ ধরি, রাম অবতারে তুমি আপনি শিহরি। আপনি শ্রীরামে তুমি পূর্ণ অবতার, সব অংশে রাবণে তুমি করিলে সংহার। যত যত ক্ষত্রিয় ছিল ভূমণ্ডলে, সবার অধিক রাম তুমি ধরো বল। না মরিত দশানন অন্য কারো বাণে, বৈকুণ্ঠ ছাড়িয়া রাম এই সে কারণে। তুমি ব্রহ্মা, তুমি শিব, তুমি নারায়ণ, সৃষ্টি স্মৃতি প্রলয়ে তুমি হে কারণ। সেই যেই জন শুনে প্রভু তব অবতার, হই পরলোকে তার হইবে উদ্ধার। ইহ পরলোকে তার হইবে উদ্ধার। কে বুঝে তোমার মায়া, তুমি লোকপতি, তুমি নারায়ণ সীতা লক্ষ্মী মূর্তিমতী। হেন লক্ষ্মী অগ্নি মধ্যে রাখো কি কারণ, মনুষ্যের কর্ম করো কেন নারায়ণ। না শুনিলে ব্রহ্মার সে প্রমোদ বচন, সীতা সীতা বলি রাম করেন ক্রন্দন। ব্রহ্মা বলিলেন অগ্নি উঠো সত্তর, সম্পূর্ণ করো সীতা রামেরও গোচর। ব্রহ্মার আজ্ঞায় অগ্নি উঠিয়া সত্তর, আপনি প্রবেশে অগ্নি কুণ্ডেরও ভিতর। আকাশ পাতাল জুড়ি অগ্নি শিখা জলে, আপনি উঠিলা অগ্নি সীতালো এ কোলে। সীতা কোলে নিয়ে অগ্নিদেব বেরুচ্ছে। অগ্নি হইতে উঠিলেন সীতা ঠাকুরানী, যেমন তেমনই আছে গাত্র বস্ত্রখানি। গায়ে যে কাপড় ছিল সব তেমন তেমন আছে। মস্তকেতে পদ্ম ফুল সেও না উড়ে, সেও ঝমকায় নে। জোড় হাতে রহিলেন রামেরও গোচরে। অগ্নি বলিলেন আমি পাপ পুণ্য সাক্ষী, লুকাইয়া পাপ করে তাহা আমি দেখি। আগুন অগ্নিদেব বলছে যে আমি পাপের সাক্ষী, কেউ যদি লুকিয়েও পাপ করে আমি তাকে লক্ষ্য করি। তার সীতাদেবী খাঁটি, কি বুঝলে? ভান্ডাইতে আমার না পারে কোন জান, না দেখিসি তার কোনো পাপেরও কারণ। আজি হতে রাম মোর সফল জীবন, করিলাম আজি আমি সীতা পরশন। বলি রাম সীতারে না দিও মনস্তাপ, রাজ্য দগ্ধ হইবে জানো কি দিলে সাপ। কি বললে বলো একটা কথা, খবরদার যা করেছো করেছো, সীতাকে এমন আর দগ্ধ করবে না। তাহলে যে সীতা যদি বেতালে অভিশাপ দেয়, রাজ্য জ্বলে যাবে। যে স্ত্রী শুনিবে সীতারও চরিত্র, সর্বপাপ খণ্ডিয়া সে হইবে পবিত্র। কি বললে কথাটা শুনেছ? শ্রীরামের হাতে সীতা করি সমর্পণ, সস্তানতে প্রস্থান অগ্নি করিলা তখন। বলে কাকে? সীতাকে রামের হাতে দিয়ে অগ্নি প্রস্থান করলেন। দশরথের শ্রীরাম সম্ভাষণ ও ভরতকে, এই ভরতের প্রতি বরদান। দশরথের শ্রীরাম সম্ভাষণ ও ভরতের প্রতি বরদান।
দশরথ এসে কিছু বলবে, মানে মরে গেছে বটে, ছায়াতে কিছু বলবে। এ বিরিঞ্চি বলেন রাম যে করিলা কাম, তাহাতে পাইল রক্ষা দেবেরও সমাজ। দেব তুমি যা করলে আজ দেবতারাও রক্ষা পেলে। তোমা লাগিয়াছে অযোধ্যার প্রজাগণ, দেশে গিয়া সবাকার করহ পালন। তোমা লাগি ভরত শত্রুঘ্ন প্রাণ ধরে, চারি ভাই মিলি রাজ্য করহ সংসারে। নানা যজ্ঞ করহ করহ নানা দান, বংশে রাজা করিয়া ইসো নিজ স্থান। দশরথ মরিলেন তোমায় অদর্শনে, মৃত্যু পিতা এসেছেন তোমার সম্ভাষণে। সেই মৃত পিতা আজ তোমার কাছে দেখবার জন্য তোমাকে এসেছে গো। পিতা দেখো রামচন্দ্র অপূর্ব দর্শন, দুই ভাই করো প্রীতি চরণ বন্ধন। দুই ভাই কে কে গো? রাম লক্ষ্মণ বনবাসে গেছিল, তারা দু ভাইকে বলছে তোমরা দু ভাইয়ে তোমার পিতার কে প্রণাম করো। দেবরথারূঢ় রাজা দেব বেশধারী, করিলেন প্রণাম লক্ষণ বারণবারী। কি বলছে? দেবরথ রূঢ়, মানে দেবতা মরে স্বর্গলাভ হয়েছে তো, দেবরূঢ় দেবতার মতো আর কি প্রণাম করো। পুত্রবধূ শ্বশুরের বন্ধেন চরণ, রাজা দশরথে কিছু কহেন বচন। দগ্ধ হইলাম আমি কইকেয়ী বচনে, প্রাণ ছাড়িলাম রাম তোমায় দর্শনে। কে বললে ওটা? রাজা দশরথ। পিতা উদ্ধারিল যেন অষ্টবক্র ঋষি, তোমার প্রসাদে রাম স্বর্গে আমি বসি। দেবগুণ যুক্তি করে সবে আমি শুনি, দশরথ গৃহে অবতীর্ণ চক্রপাণি। আই সব শুনু, তুমি যে সে নয় গো, তুমি তো চক্রপাণি মানে নারায়ণ। লক্ষণের গুণ ব্যাখ্যা করে দেবগণ, রামের যেমন সেবা করেছে লক্ষণ। সফল হইবে অযোধ্যার পুনর্জন, তুমি রাজা হয়ে সভা করিবে পালন। জানকীর চরিত্রে আমার চমৎকার, শ্রদ্ধা হয়ে করিলেন কুলের উদ্ধার। ভরত কনিষ্ঠ ভাই প্রাণের শোষর, আমাতুল্য তাহাকে পালিবে বহুতর। মানে ছোট তো ভাই, তুমি পিতৃতুল্য, যেমন পিতার ছেলেকে যেমন পালে সেরকম করবে আর কি, পালবে। বলিল তোমারে যে কইকেয়ী কুবচন, মাতা পুত্রে দুজনের করেছি বর্জন। এতেকো বলেন যদি রাজা দশরথ, গীতাঞ্জলি শ্রীরাম কহেন তার মত। মম দুঃখে ভরত যে হয়েছে দুঃখিত, তার তব আর বর্জন না হয় ও উচিত। কি তুমি কি বলছো? তুমি যে ভরতের উপরে বলচাল দেবে কিছু, বাবা বলছে, সেও তোমার জন্য অনেক দুঃখ পেয়েছে, তাকে আর কিছু বলোনি। সত্যিকার ভরতের মনে কিছু আছে, তা নাহলে সেই পা দুটো সিংহাসনে রেখে আর সে নিচে বসে রাজ্য পালন, তবু সিংহাসনে বসে না। দাদাকে সে আমি না থাকে গেছে, মাকে কুবাক্য বলেছে, মাকেও তো ভালো বলে না। ভরতের বর দেহ দেব বিদ্যমান, তাহাতে হইব তৃপ্ত জুড়াইবে প্রাণ। রামের বচনে রাজা করেন বিধান, ভরতের শ্রদ্ধা মম অমৃত সমান। ভরতের বরদান দেবগণ শুনে, আলিঙ্গনে তুষিলেন আত্মজ লক্ষণে। করিয়া রামের সেবা হইলে উদ্ধার, ঘুচিবে তোমার যশ সকল সংসার। বলেন সীতার প্রতি প্রমোদ বচন, আমার বচনে তুমি সম্বর ক্রন্দন। 10 মাস ছিলে মাতা রাক্ষসের ঘরে,
পেয়েছে তোমারে রাম দেশে নিতে নারে, তাই দেশে আনতে চাইছিল নি, 10 বছর ছিল তো। হইলে গো অগ্নি শুদ্ধা দেব লোকে জানে, শ্রীরামের সহ যাও আপনার স্থানে। যে কামিনী শুনিবে কো তোমার চরিত্র, সর্বপাপ ঘুচিবে কো হইবে পবিত্র। দেবরতে চড়ি রাজা দেব বেশধরি, পুত্রবধূ হান্তাইয়া যান স্বর্গপুরী। কি বললেন? এতক্ষণ এ হই দেবতা দেবরূপ ধারণ করি চলে গেলেন। কে গো? পিতা। তা যাই হোক, হয়েছে তো। একবার জয় তারা, জয় জয় তারা। হ্যাঁ, ইন্দ্র কর্তৃক বানরগণের জীবন দান। ইন্দ্র এসে যেসব বানর মরেছিল তাদের জীবন দান দেবে, মানে বাঁচাবে সব। হইল রাক্ষস ক্ষয় হৃষ্টপুর অন্ধার, বলিলেন রামচন্দ্রে তুমি ভাগবর। দেবী রক্ষা করিলে মারিয়া দোষানন, বর মাগো ব্যর্থ রাম না হবে বচন। শ্রীরাম বলেন ইন্দ্র যদি দিবে বার, তব ভরে গিয়ে উঠুক মৃত যে বানর। বাহ! রামচন্দ্রকে বর দিতে চাইছেন কে? দেবতাগণ, দেবতারা সব বলে দেখো যদি আমাকে বর দেবে তবে বর দাও, এই বর যেন আমার এই বানরগণ যত সৈন্য আছে সব যেন বেঁচে উঠে। ধন জন না দিলাম নহে ভূমি গাতি, এড়িয়া স্ত্রী পুত্র এলো আমারও সংহতি। হ্যাঁ, একটা মানুষ যদি তোমার সঙ্গে যায় তার সমস্ত তাকে কিচ্ছু আমি দিইনি, সে আছে তার ঘর সংসার ছেড়ে এতদিন যুদ্ধ বিগ্রহ করলে কিছু দিতে পারিনি। হ্যাঁ, তারা মরে গেছে, কী বলবে যে কিচ্ছু নেয় না, তুমি খালি এইটা করো, এদের বাঁচিয়ে দাও। সীতা পাইলাম হইলাম সুখী, বানরের ভার্যা পুত্র কেন হবে দুঃখী। হ্যাঁ, এত যদি ইন্দ্রের বলেন রঘুনাথ, বলিছেন পুরন্দর জোড়াত করি হাত। ভুবনের নাথ তুমি স্বয়ং নারায়ণ, মারিয়া জিয়াতে পারো এ তিন ভুবন। তুমি জানো আপনা তোমারে জানে কে, মরিয়া না মরে তব নাম জপে যে। বাহ! রামচন্দ্রকে ভগবান বলছে তুমি আমাকে বলছে তুমিই তো পারো। আপনি চাহিলে বর কে কহিবে আর, রূপে বেশ হবে হোক দেবতা সমাজ। ইন্দ্রের আজ্ঞায় মেঘ অমৃত সঞ্চারে। তাম এই ছন্দটা পড়ি না, এই ছন্দটা পড়ি তবে যাবো। কাটা হাত কাটা পা সব লাগে, কাটা হাত কাটা পা সব লাগে জোড়া। চারিদারে উঠে সৈন্য দিয়া গাত্র ঝাড়া। যে বানর পড়ে আছে রাক্ষসের বানে, মার মার করে উঠে যুদ্ধ করি মনে। কুম্ভকর্ণে মার বলি কেহ ডাক ছাড়ে, ইন্দ্রজিতা মার বলি কেহ ডাক পাড়ে। দেবান্তক নরান্তক আর যেতি শিরা, রাবণের মার ঝাট পর নারী চোরা। উন্মত্ত পাগল ছবে হয়ে রণস্থলে, হিষ্ট মিত্র বুঝায় পাপ চাপিয়া ধরে কোলে। কারে মারো কারে কাটো কিসের সংগ্রাম, হইল রাক্ষসনাথ শত্রু জয়ী রাম। শ্রীরামের বামে দেখো জানকী সুন্দরী, দেবগণ দেখো হেতাই স্বর্গপুরী।
হরি সে কথা যদি শুনিল বানর, মাথা নোয়াইল গিয়া রামেরও গোচারো। বাবা জ্যান্ত এই সব তো মার দরকার, সেই যেন যুদ্ধি করে বলে হ্যাঁ সেসব হয়ে গেছে দেখা দেখ। ত্রিভুবন নাহি দেখি তোমারও সমান, মরিয়া প্রসাদে তব নাই প্রাণ পাই প্রাণদান। তোমাহেন প্রভু যেন পাই যুগে যুগে, সেবা করি থাকি যেন রাখি আগে আগে। মরিল বানর যত গেল প্রাণদান, পেল প্রাণদান। জিজ্ঞাসা করেন রাম দেব বিদ্যমান, রাম বলে দেবরাজ জিজ্ঞাসি তোমারে, এক কথা সন্ধ বড় আমারও অন্তরে। উভয় দলেতে যুদ্ধ হইল বিস্তর, পড়িল হয় সেনা রাক্ষস বানর। সুধা বৃষ্টি কইলে তুমি সবার উপর, প্রাণদান পেয়ে উঠে অসংখ্য বানর। উভয় সৈন্যেতে হইল সুধা বরিশন, বানরের মৃতদেহ পাইল জীবন। অতএব জিজ্ঞাসা করি হেত অবস্থানে, প্রাণদানে রাক্ষসেনা পেল কি কারণে। ইন্দ্র বলে রাক্ষসেনা পাইল জীবন, ইহার বৃত্তান্ত শুনো কমল লোচন। রাবণের মারো বলি কপিগণ মরে, উদ্ধার হইবে বলো কি নামে রোজরে। রামে মারো শব্দ করি মরেছে রাক্ষস, রাম নাম করে করে মরি গেছে স্বর্গবাস। শ্রীরাম বলিয়া প্রাণ বাহিরায় যার, অনাসে বৈকুণ্ঠে যায় হইয়া উদ্ধার। একটা কথা আছে তো, খুব সুন্দর কথা। যারা মেরেছে, হ্যাঁ রাম মেরেছে, আর রাবণ মরেছে রামের সঙ্গে যুদ্ধ করে, রামকে মারো রামকে মারো, খালি রাম নামই করেছে। আর এরা কি করেছে, রাবণকে মারো রাবণ করে। তাহলে কে উদ্ধার হচ্ছে, রাবণ উদ্ধার হচ্ছে। সে বারে বারে রামেরই নাম করছে। মরেছে বটে, সে কিন্তু রাম মারো রামকে মারো করেছে। তাহলে সে রাম নামই করতে তো। কিন্তু যারা মারতে যে রাবণকে, তারা কি রাবণ মারো রাবণকে মারো, রাবণ নাম করেছে, উদ্ধার হবে কি করে? এই হচ্ছে কি মুক্তিপদ পাইয়াছে রাম নাম গুণে, উদ্ধার হইয়া গেছে বাঁচিবে কেমনে। ইন্দ্র বলিলেন যাও সবে নিজ বাস, এতদিনে সবাকার পূর্ণ অভিলাষ। 14 বৎসর বনে 10 মাস উপবাস, শ্রীরাম জানকী দোহে হৌক সম্ভাস। অবিশ্রাম সংগ্রামেতে না ছিল বিশ্রাম, বিশ্রাম করহ রাম যাও স্বর্গধাম। শ্রীরামকে সীতারে করিয়া সমর্পণ, দেবগণ চলিলেন আপন ভবন। যখন যে কর্ম বিভীষণ তাহা জানে, 1100 বৃহন্দে নেত্রের কাপড় টানে। কাঞ্চন নির্বিত ঘর অপূর্ব গঠন, রত্ন সিংহাসনে পাতে নেত্রেরও বসন। উপরেতে চাঁদ গাজলে খাটে সভে তুলি, ঘর সভা করে যেন পড়িছে বিজুলি। স্বর্ণময় প্রদীপ যে জ্বালিছে চারি ভিতে, পারিজাত পুষ্প করে গন্ধে আমোদিত। বিশ্বপ্রাপ্ত করে গন্ধ এক পারিজাত, 1,00,000 পারিজাত সিংহাসনে পাতে। বিভীষণ আপনি যে রহিল প্রহরী, আবাসের বাহিরে বানর সারি সারি। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী হইল অবতার, সীতা সহ রাম প্রবেশেন সে আগার। শ্রীরামের পাশে বসিলেন ঠাকুরানী, শ্রীপতির পাশে লক্ষ্মী যেমন তেমনি।
রাম সীতা দুইজনে বসি সিংহাসনে, পূর্ব দুঃখ সরিয়া বিষণ্ণ দুইজনে। শ্রীরাম বলেন প্রিয়ে তোমার বিচ্ছেদে, যে দুঃখ পেয়েছে কহিতে মরিখে। তুমি প্রাণ তুমি ধন তুমি যে জীবন, তোমার বিহনে দেখি শূন্য ত্রিভুবন। 10 মাস তোমার বদন অদর্শনে, অন্ধকারে ডুবিয়াছিলাম মানি মনে। সুধা করে জ্ঞান করিতাম দিবাকর, তাপ ভয়ে না হইতাম তাহারও গোচর। ভ্রমর ঝঙ্কার আর কোকিলের ধ্বনিয়ে, শুনিলে হইত জ্ঞান দংশে যেন ফণি। সাগর বন্ধন করি পাইব জানকী, এ আশায় প্রাণ আছে নতুবা থাকে কি। পূর্বে যত দুঃখ পাইলেন দেবী সীতা, রামের কহেন সীতা হয়ে হর্ষম্বিতা। উভয়ের মনেতে বেদনা যত ছিল, পরস্পর আলাপে সকল দুঃখ গেল। তা তো বটে। প্রভাত হইল নিশা উদিত ভাস্কর, একে একে সবা গেল রামের গোচর। চতুর্দিকে দাঁড়াইল শাখা মৃগগণ, জোড়াতে করি বলে রাজা বিভীষণ। বহু কাল অনাহার বহু পর্যটন, করিয়া হয়েছে শান্ত শ্রী রঘুনন্দন। করুক তোমার পরিচর্যা দাসীগণ, আনুক কস্তুরিয়ার সুগন্ধি চন্দন। দুর্বাদল শ্যামতনু হয়েছে সমল, শ্যামল করিয়া দূর করুণ নির্মল। সহস্র যুবতী কন্যা আছে মম পাশ, করিয়া তোমার সেবা পুরাও কোয়াস। শ্রীরাম বলেন ওহে রাক্ষস অধিপতি, আমার বচন তুমি করো অবগতি। লোকে বলে বিভীষণ তুমি ধর্মময়, করনারী চোর তুমি মম মনে লয়। পরপত্নী নাহি দেখি নয়নের কনে, স্পর্শ সুখ দূরে থাক না চাহ নয়নে। কোটি কোটি দেবকন্যা এক ঠাঁয় করি, সীতা তুল্য তারা কেহ না হয় ও সুন্দরী। রাজকুলে জন্মিয়া ভরত ভাই সুখী, কেবল আমার দুঃখে হয়ে আছে দুঃখী। হেন ভরতের যদি করিয়া লিঙ্গন, তবে সে পরিব বস্ত্র সুগন্ধি চন্দন। 14 বস্ত্র ভ্রমিলাম বনে বহুতর, তরিলাম বহু নদ নদী ও সাগর। 14 বস্ত্র ভ্রমিলামে বহু ক্লেশে, হেন যুক্তি করো যেন ছাড় যাহ দেশে। বিভীষণ বলে প্রভু পাইলা বড় ক্লেশ, একদিন মধ্যে তুমি যাবে নিজ দেশ। কুবীরের হ্রদ যে পুষ্পকতার নাম, একদিনে তোমারে লইবে নিজ ধাম। কুবীরের যে পুষ্পরথ এখানে আছে তো, রাবণ নিয়েছিল। একদান চাহি আমি বিস্তর সম্প্রতি, কিছুদিন লঙ্কাপুরে করহ বসতি। রামকে বলছে দেখো রাম জয় তো হয়ে গেছে, একদিন কিছুদিন থাকো। কে বলছে এটা? বিভীষণ। সকল সৈন্যের প্রভু করিব সেবন, লঙ্কা মধ্যে ভোগ ভুঞ্জি করহ গমন। শ্রীরাম বলেন প্রীতি হইনু তোমারে, বিলম্ব না করো তুমি আমার খিবারে। ওটা বলনি। তাহার না করে যারা মরণ না গণে, হেন বানরের প্রীতি ভালোবাসি মনে। সুগন্ধি চন্দন বানরে দেহদান, ভুঞ্জাইয়া নানা ভোগ করো সম্মান। এক কাজ করো, বানর করে খাওয়াও,
বানর প্রসাদে তুমি লঙ্কাপুরে রাজা, ভালো মতে করো তুমি ওই বানরেরই পূজা। পাইয়া রামের আজ্ঞা রাজা বিভীষণ, নানা সুখে স্নান করাইল কপিগণে। স্বর্ণ খাটে বানর বসিলা সারি সারি, স্নানদ্রব্য লইয়াইল বিদ্যাধরী। দেব দানবের কন্যা গন্ধর্ব রূপসী, দেখিয়া সবার মুখে নাই ধরে হাসি। আগে বানর জাত, তারা যদি নারী পাজে যার একটা করি, আসবে না? কঙ্কন ঝঙ্কার তার গায়ের সুগন্ধ, পাইয়া বানরগণ সকলে আনন্দ। বিদ্যানারায়ণ তৈল সুগন্ধি চন্দন, হাতাহাতি মাকে সবে আনন্দে মগন। স্নান করি পরে সবে বিচিত্র বসন, গলায় পুষ্পের মালা নানা আভরণ। লঙ্কার সামগ্রী যত ভুবনের সার, রাজার আজ্ঞায় দ্রব্য আনে ভারে ভার। অপূর্ব সে বক্ষদ্রব্য বিদ্যা নারী চায়, স্বর্ণ থালে পরিবেশে বানরে রাখায়। পাকা কাঁঠালের কোষ সবে খায় রুচুষি, ক্ষীর নাড়ু পাকড় মোদক রাশি রাশি। মধু পিয়ে কপিগণ ভরি স্বর্ণ গাড়ু, গাল হরি কপিগণ খায় ঝাল নাড়ু। বাবা, ঝাল নাড়ু খাইতে চক্ষেতে পড়ে লোহ, লোহ মানে জল। বাম্মা মরিলে যেন পাইলে কোমোহ, গলা জেড়ায় কেহ কেহ করে থো থো। বুড়া বুড়া কপি বলে হাত বাড়িয়ে থো, সোনার ডাবরে তারা করে আচমন। রতন বাটায় করে তাম্বুল ভক্ষণ, তাম্বুল মানে পান। রত্ন সিংহাসনে তারা করিল শয়ন, পদ সেবা করিতে আইল কন্যাগণ। স্বর্ণ খাটে শৈল বানর শয্যা মেলে, দশ দশ বিদ্যা নারী প্রত্যেকের কোলে। বাবা, রাবণ হরিয়াছিলেন যতেক নাগরী, কাল বসে তারা শেষে বানরের নারী। কিচ্ছু করার উপায় নেই। মুখেতে বঞ্ছিল নিশা নিশাচর পুরে, নিশা না প্রভাত হয় ভাবিছে অন্তরে। কি বললে জানো? রাত না প্রভাত হয় বেশ, সে আশায় নিরাশ হইল কপিগণ। পূর্ব দিকে চেয়ে দেখে উদিত তপন, আইল বানরগণ রামের গোচর। প্রণামে কহিরা কহে শুনো রঘুবর, তুমি হেন ঠাকুর হইও যুগে যুগে, সদা সেবা করি যেন তব পদ যুগে। যে মুখে ছিলাম কল্ল করি নিবেদন, বড় প্রীতি করাইল রাজা বিভীষণ। কন্যাগুলা লয়ে করি দেশেতে গমন, এই আজ্ঞা কর প্রভু কমল লোচন। দেখো যে যার আমি কোনো ওই মেয়েগুলোকে নিয়ে যাবো, বুঝলে? সবাই ধরেছে। আজ্ঞা কর লঙ্কায় আর থাকি 2 মাস, বানরের কৌতুকে শ্রীরামের আজ। নাহলে আজ্ঞা কর মাস থাকে এখানে। তখন রামচন্দ্র হাসছে। শ্রীরাম বলেন, শুনো মিত্র বিভীষণ, কন্যাদান দিয়ে তুমি তোষক কপিগণ। বানরের প্রসাদে লঙ্কায় হলে রাজা, ভালো মতে করো তুমি বানরের পূজা। পাইয়া রামের আজ্ঞা রাজা বিভীষণ, নানারত্ন দিল আর গজ মুক্তাগণ। বসন ভূষণ কত দিলে কো মানিক, কুবীরের ধন বুঝি না হবে অধিক। নানা দ্রব্যে করাইল বানরের সম্মান, সম্মান বয়স বেশ কন্যা করে দান। এই রে বেঁচে বেঁচে যার যেমন বয়সের আমি দেখে দেখে। অন্নদানে নাহি মানে আনন্দ তেমন, কন্যাদানে যেমন হরিষ কপিগণ। একে বানরে পাইল 10 নারী, নিবেদন করে প্রভু দেশে যাত্রা করি।
মরিস, কি হবে রে? হ্যাঁ চলো, অনেকক্ষণ থেকে আজ পড়ছি। তুমি এখন থেকে কি এলে? এসো এসো, হাতে আসো, হাতে আসো। এই হাতে হাতে, এবার ধরলে অনেক দেরি হয়ে যাবে, অনেক বলছো। ধরো কেন তাছাড়া আজকে মন বিচলিত। বামুন এসে নে, বামুন এসে নে, বুঝলে?